ভাই আজকের ক্লাসটা কেন খুবই একটা ইম্পর্টেন্ট, যেহেতু কালকের ক্লাসে আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলা দেখছিলাম। তো আজকে আমরা দেখবো যে বিভিন্ন আমরা যে কাজগুলো এতদিন শিখছি সেই কাজগুলোকে সেল করা বা একটা ফাইবারের গিগ তৈরি করা। তো যেহেতু আমরা ইমেল মার্কেটিং এর উপর গিগ করব, আমি একটু কয়েকটা গিগ আমি একটু দেখে আসি যে আসলে গিগ গুলো কেমন হয়। দেখেন, আমরা আমরা এতদিন দুইটা কাজ করছি, একটা হচ্ছে ইমেইল মার্কেটিং কাজ, আর একটা হচ্ছে লিড জেনারেশন কাজ। এখন আমরা ইমেইল মার্কেটিং এর বিভিন্ন প্রকারের কাজ দেখব এবং বিভিন্ন নামে দেখব, এবং যেহেতু বিভিন্ন নামে দেখব সেহেতু আমরা কিন্তু বুঝতে পারবো না যে আমি আসলে এই কাজটা করি কিনা, পারি কিনা, কিন্তু দেখা যায় যে আমরা আসলে ওই কাজটা পারি। দেখেন এনার গিকটা একটু ভালো করে খেয়াল করেন কি বলছে, আই ডু ওয়েব স্ক্রাপিং, ডাটা এক্সট্রাকশন, ডাটা মাইনিং, ইমেল কালেকশন। মানে এখন আপনার কাছে মনে হইতে পারে যে আমি এই কাজটা পারি না, কিন্তু দেখা যায় আসলে কি আমি পারি এই কাজটা? আমার কোনো আইডিয়া আছে? নাই ভাই বলেন তো, আমরা কি এই জাতীয় কাজটা করছি? যে আই উইল ডু ওয়েব স্ক্রাপিং, ডাটা এক্সট্রাকশন, ডাটা মাইনিং, ইমেল কালেকশন। স্যার স্ক্রিনটা শেয়ার করুন স্যার, আপনার ফেসটা দেখা যাইতেছে। ও, হ্যালো, কই আমি স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আমি স্ক্রিনটা দেখালাম, এই জাতীয় কাজ কি আমরা করছি? জি আই স্যার, ডু এটা ওয়েব পারি স্যার স্ক্রাপিং, আমরা। ডাটা ডাটা মাইনিং, ইমেল কালেকশন, এই কাজটা কি আমরা আসলে করেছি? জি স্যার, প্রস্তুত। না না, এই ল্যাঙ্গুয়েজ দেখতেছি তো মনে হচ্ছে না যে আমরা করেছি, কারণ ওয়েব স্ক্রাপিং আর ডাটা স্ট্রাকচার, দেখেন জিনিসটা কি এর ভিতরে কিন্তু বর্ণনা দিয়ে লিখছে, ওয়েব স্ক্রাপিং ফর বিজনেস ইনফরমেশন। মানে আমরা যে কোনো বিজনেস ইনফরমেশন কালেক্ট করার জন্য, যেমন হচ্ছে একটা টার্গেটেড পিপুল হোক, কোম্পানির সিইও, তার ইমেইল, ফোন নাম্বার, বিভিন্ন কিছু কালেক্ট করার জন্য আমরা ওয়েব থেকে ঘাটাঘাটি করে ওইটা কালেক্ট করি না? মিউট করেন। আমরা কিন্তু এই কাজগুলো করেছি। সো আমরা দেখা যাচ্ছে অনেক কাজ দেখবো যেগুলো আমরা করেছি কিন্তু জানি না। তো এইরকম নাম দিলেও আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন আপনারা মনের মতো করে এই গিগটা ক্রিয়েট করতে হবে। তো দেখেন কি কাজ করে, প্রথম বলছে কি ওয়েব স্ক্রাপিং ফর বিজনেস ইনফরমেশন, মানে বিজনেস ইনফরমেশনের জন্য আমি বিভিন্ন ওয়েবের ঘাটাঘাটি করতে পারি। তারপর ই কমার্স ফর প্রোডাক্ট ডিটেইল, এই যে আমরা ই কমার্স করে বিভিন্ন ইমেল পাইতে পারি। আমি একবার আপনাদের বলছিলাম যে হচ্ছে অ্যাফিলিয়েট বা ফেসবুক মার্কেটিং বা অ্যাফিলিয়েট ওই ক্লাসিফাইড পোস্টিং এর মাধ্যমে, বিক্রয় দরকমের মাধ্যমে আমরা মেইল যেগুলো কালেক্ট করি সেইটা লেখা। তো আমরা যখন সব কাজ করব বা মোটামুটি তো এটা জানি ইউটিউব থেকে কিভাবে কালেক্ট করে দেখতে হয়, এটা তো আমরা দেখছি। ব্লগ ফর পোস্ট কমেন্ট, ব্লগস ফর পোস্ট কমেন্ট, মানে ব্লগে যে কমেন্টস থাকবে, যে মনে করেন ডিজিটাল মার্কেটিং এর পর একটা ব্লগ, ওইখান থেকে কমেন্টস থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। তারপরে বলছে কি লিস্টিং ডিটেলস, ডাক্তার, লয়ার, প্রপার্টি এজেন্ট, মানে আমরা যেটা দেখছিলাম যে একটা ক্লিনিকের ভিতরে যে বিশেষ লোক আছে যাদের লিড কালেক্ট করতে চাইছিলাম, যে কোম্পানির মালিক বা প্রপার্টি এজেন্ট, মানে ডেভেলপার কোম্পানির যারা টপ লেভেলের লোক আছে তাদের ইমেল কালেক্ট করাটা, বা এই যে ডক্টরকে ইমেল ক্লিনিকে ঢুকে সার্চ করে এইভাবে ইমেল কালেক্ট করতে পারি, বা লয়ের ইনফরমেশন হইলে, মানে যাবতীয় যত দরকার হবে সব কাজগুলো আমরা করতে পারি। আর আর ইমেজ ডাউনলোডিং এগুলো তো আছে সিম্পল কাজ, এগুলো নিয়ে আর নাই বললাম। তো আমরা যখনই একটা গিগ বানাবো আমরা এই জাতীয় জিনিসগুলো সব সময় ঘাটাঘাটি করে দেখবো, যে দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্ট একটা কথা বলছে কিন্তু সে কাজটা আমি কিন্তু পারি, একটু ভালো করে গুগলে বোঝা যাবে তো এই কাজটা আমি করতাম। এখন এই যে ফাইবারে গিগ ক্রিয়েট করতে গেলে আমাদের কতগুলো রুল আছে, যে রুলগুলো আমাকে অবশ্যই ফলো করতে হবে, নয়তো একটা ফাইবারের গিগ কখনো আমার ফার্স্ট পেজে আসবে না। তো তার আগে আমরা ইমেইল মার্কেটিং এর গিগ কালেক্ট করতেছি। তো তার আগে আমি আর একটু দেখে আসি, আমাদের সবসময় মেইন কাজ, আমি যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড 8-10টা ইমেইল আমরা দেখব। যদি আমরা ইমেইল না দেখি তাহলে আমার কাজটা ভালো করে করতে পারবো না। এখন এই যেহেতু আমার ইমেল কালেক্ট করতে হচ্ছে, এখন আমি আমার এই ইমেল কালেকশন রিলেটেড আরো কয়েকটা গিগ দেখব।
দেখেন এই মেয়েটা লিড জেনারেশন করতেছে এবং লিড জেনারেশনের কাজ আমরা যে কাজটা শিখছি আসলে দেখে সে সেই কাজগুলো এই কাজগুলো আমরা শিখেছি কেন বি টু বি লিড জেনারেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা ম্যাক্সিমাম ব্যানারে এই কথাটা লিখবা দেখবেন যে বি টু বি বি টু বি মানে কি বিজনেস টু বিজনেস লিড জেনারেশন মানে যে কোনো বিজনেসের ক্ষেত্রে লিড খুঁজে বের করাটাকে বলা হয় বি টু বি লিড জেনারেশন তো এই কাজটা আমরা পারি তারপরে প্রসপেক্ট লিস্ট বিল্ডিং মানে যে সকল লিস্ট দিবে আমরা এই জাতীয় লিস্ট বিল্ডিং এর কাজগুলো করেছি এবং আরো দেখব যে যে কোনো একটা যার যা ইনফরমেশন লাগবে এবং এর ডিটেলস সে তার লিস্ট বিল্ডিং আমরা করে দেবো এর ডিটেলস বর্ণনাটা এর ভিতরে লিখে দিতে ভিতরটা আমরা একটু পরে দেখব তারপরে প্রসপেক্ট ইমেইল লিস্ট থাকবে বিজনেস লিস্ট থাকবে মানে যে কোনো বিজনেস লোকের লিড কালেক্ট করার জন্য এখন দেখেন এ যে কাজগুলো করে টার্গেটেড ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট ফিটনেস হসপিটাল যে কোনো জায়গার লিড সে কালেক্ট করে দেয় টার্গেটেড লোকেশন মানে তুমি আমেরিকার বলো বা ইউকের বলো বা যে কোনো কান্ট্রির বলো এই কাজটাও কিন্তু আমরা পারি তারপরে কোম্পানি হেড কাউন্ট মানে আমি বুঝতে পারতেছি না হয়তো হেড অফিস বা এই জাতীয় কিছু কিনা এদের ইমেলটা কালেক্ট করে দেবে এখন রিকোয়ার্ড ফিল্ড অ্যান্ড ফরম্যাট মানে আপনার কোনো একটা ক্লায়েন্ট আমাদের যে ধরনের রিকোয়ার্ড দেবে সেই অনুযায়ী সে কাজগুলো করে দিবে আর তারপরে বলছে যে লিড অফ দি ফলোইং ফরম্যাট যে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারি টাইটেল দিতে পারি ইমেল অ্যাড্রেস দিতে পারি আমরা এই যে স্কার্ট দিয়ে যেটা দেখতাম এইগুলো কিন্তু সবই চলে আসে আর যে প্রসেসটা দেখছি ওই প্রসেসটা আছে এখন দেখো এই মেয়েটা কত টাকা আয় করছে আসলে লিড জেনারেশন ডেফিনেটলি একটা ভালো কাজ এর ফেব্রুয়ারি 2019 সালে জয়েন করছে মানে 1-1.5 বছরও হয় নাই দেখো এর কাজটা দেখো 519টা কাজ করছে এবং তার 12টা অর্ডার আছে এখন আপনি একটু খেয়াল করেন 519টি যদি মিনিমাম $25 করে হয় তাহলে কত ডলার হয় $25 করে হইলে সবাই যদি ক্যালকুলেটর থেকে একটু বসেন ক্যালকুলেটর নিয়ে আমি আপনাদের বলে দেই স্যার $12,975। হ্যাঁ $12,975 কত টাকা হয় স্যার 11,02,875 টাকা। মিনিমাম এই গিগটা থেকে 1 বছরের ভিতরে 11 লক্ষ টাকা আয় করছে আপনার এটা ভাবা যায় আর তারপর দেখো এর তো ম্যাক্সিমাম লোকই এই প্যাকেজ তো কেউ নেবে না ওয়ান এভারেজে সবাই স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি নেয় তাহলে $125 হয় আর তার প্রিমিয়ার প্যাকেজ আছে $250 আপনি যদি $125 হয় হিসেব করে দেখেন যে কত টাকা হয় $125 কত টাকা আসে দেখতেছি স্যার, এক সেকেন্ড। 519 টাকা। স্যার 55 লক্ষ টাকার উপরে। কত 55 লক্ষ টাকার উপরে, 55 55। লক্ষ টাকার উপরে এবং এর ডেফিনেটলি এই একটা গিগ থেকে 55 লক্ষ টাকার উপরেই আয় করছে কারণ এনার কিছু কালেক্টর কি ছিল 150 $250 কিছু কাস্টমার ছিল তো যাই হোক তো ডেফিনেটলি লিড জেনারেশন একটা ভালো কাজ এবং এই লিড জেনারেশনের সাথে আমার কিন্তু সবকিছুই জড়িত এখানে দেখেন কি দেয় সে 4 ঘন্টা করবে সে 100 লিড জেনারেট করে দিবে এবং 500 জন হিসেবে 20 ঘন্টা টাইম নেয় বা 3 দিন ধরে দিবে এবং 1000 ইমেলের জন্য 40 দিন দিবে এখন একটা মেয়ের এই মেয়ের মনে করেন 100টা লিড কালেক্ট করতে কতদিন টাইম লাগে এর প্রথম দিকে হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু আমেরিকা শহরের মনে করো সব হসপিটাল ক্লিনিক এ যা যা লিখছে সব জায়গার মেইল যদি একবার 1000 করে যদি কালেক্ট করা থাকে বা রিয়েল এস্টেট পরের বার কিন্তু যারা আইছে তাদের জন্য কিন্তু আর খোঁজা লাগতেছে না জাস্ট কপি করতেছে আর পেস্ট করতেছে দিয়ে দিচ্ছে তার মানে কি লিড জেনারেশন ডেফিনেটলি একটা ইজি কাজ এখন আমরা যেহেতু ফাইবারের গিগ করবো এবং আরো অনেক কাজ আছে এই যে এই মেয়েটা আমি কালকে বলছিলাম যে সুন্দর একটা চেহারার বিজ্ঞাপন দিলে কিন্তু আমার হবে না আমি একটা ভালো সুন্দর একটা চেহারা দেখে দিলাম আমার ধরে ক্লায়েন্ট আসলো এরকম কিন্তু না কারণ এর দেখো খুব সুন্দর করে একটা চেহারা দিয়ে দিছে মানুষ কিন্তু এইভাবে সেক্সি চেহারা দেখে কিন্তু ক্লাস করতে আসে না ওই মানে কাজ দিতে আসে না ক্লায়েন্টটা আসে কখন মনে করেন যে যখন মনে করবে যে আমার কাজ একে এই মেয়েটা তো সবসময় সাদা কোথায় ব্যস্ত তাইলে তো এই কাজ নিয়েই ব্যস্ত আমার কাজ করবে কখন
এটাও কিন্তু অনেকে মনে করে। তো আসলে আমি যখন ক্লায়েন্ট হতাম আমি কিন্তু কাজ দিতাম কার কাজের পারফরমেন্স কেমন এবং কত ভালো। তো যাই হোক, এরও রিভিউ এনারও ভালো। দেখেন ইনি কাজ শুরু করতে কবে, ফেব্রুয়ারি 2020। এখন আমি আপনাদের বারবার লিড জেনারেশনটা বেশি করে শিখাই বা পড়াই কেন বা এতদিন টাইম নিচ্ছি কেন, এ দেখেন 2020 ফেব্রুয়ারি 2020 মানে কয় মাস হয়েছে, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 4-5 মাসের ভিতরে 5টা স্টার আছে, 21টা রিভিউ আছে, আর 2টা কাজ করতেছে। সো আমরা সবাই লিড জেনারেশনের কাজটা খুবই ভালো করে শিখবো এবং আমিও আপনাদের সাথে করব আলাদা জায়গায়, এবং সবাই সবাইকে হেল্প করব, সেই মন মানসিকতা নিয়ে আমরা কাজ করব। তো এই যে লিড জেনারেশনটা করতে গেলে বা এখন আমাদের এই যে ফাইবারের একটা গিগ, এই ফাইবারের গিগটা যদি আমি ক্রিয়েট করতে হয়, আমাকে ফাইবার গিগ ক্রিয়েট করতে গেলে গিগ ক্রিয়েট করার পরে কিন্তু গিগটাকে এসিও করতে হবে। তো এই কাজটার জন্য আমার অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের এসিও আছে, ছোট ছোট প্রসেস গুলো আমরা আজকে দেখবো যে একটা গিগকে ফার্স্ট পেজে আনতে গেলে বা র্যাঙ্কিং এ আনতে গেলে কি করতে হয়। তো ভাই আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই। এখন আমরা চলে যাব সরাসরি গিগের কাজে। দেখেন, একটা গিগ ক্রিয়েট করতে গেলে ফার্স্টে আমাদের প্রথম কন্ডিশন হবে 10 থেকে 20টা গিগ দেখব, আর তারপরে ওই জায়গা থেকে আইডিয়া নিব, কিন্তু কোনো গিগ আমি কপি করব না। এটা কিন্তু কপি করা নিষিদ্ধ। আমার কাজ হচ্ছে কি, এরকম করে আমি কয়টা গিগ দেখব। আজকে যেমন তোমাদের 2টা গিগ দেখলাম, এরকম করে আমি যে রিলেটেড কাজ করি, যেমন ইমেইল মার্কেটিং হোক আর বা লিড জেনারেশন হোক, আমরা এই 2টা এরকম করে বিভিন্ন গিগ আমরা ভালো করে দেখব এবং দেখব যে আমি কোন জিনিসটা পারি না, সেটা পরে কথা। আগে দেখে আমি গিগটারে সাজাবো এবং যে যে কাজ করব সেই কাজগুলোই আমার ওর ভিতরে লিখব। দেখেন এই যে প্রত্যেকটা গিগ এবং এর প্রত্যেকটা ডিসক্রিপশন আমরা এ টু জেড আমরা সবকিছু দেখব। দেখতে গেলে আমরা যেহেতু এখন স্ক্রিনটা শেয়ার। আমরা ফার্স্ট কাজ আমরা গিগে চলে যাই। সালমান খান আইডিতে চলে গেলাম গিগে। এখন এইখান থেকে যাওয়ার পর এটা আমি কোথায় আইছি, প্রোফাইলে আইছি। প্রোফাইলে আসার পরে ক্রিয়েট এ নিউ গিগ একটা অপশন দেখা যাচ্ছে, এইটাই ক্লিক করব। স্ক্রিন স্ক্রিন শেয়ার করুন। দেখেন আমার ওই প্রোফাইলে ক্রিয়েট এ গিগ একটা অপশন আইছিল, তো আমি ওইখানে ক্লিক করছি। প্রোফাইলের রাইট সাইডে ক্রিকেট গিগ অপশন আইছিল, ওইখান থেকে ক্লিক করছি। এখন দেখেন ক্রিয়েট ইওর পাবলিক প্রোফাইল, ওই সেলার প্রোফাইল। এখন আমি কন্টিনিউ দিব। এখন দেখেন এইখানে বিভিন্ন ইনফরমেশন দেয়া আছে, আমি এখান থেকে কন্টিনিউ দিতে যাই। স্যার আগে তো আমি এই ইমেজটা গিগ ইমেজটা এসইও করার দরকার স্যার, নাহলে এটা একটু ভুল হইলো। দেখেন এখন আমরা আমাদের ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি, যে আমরা ক্রিয়েট। তো গিগ ক্রিয়েট করতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদের সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে একটা টাইটেল। তো আমরা সব সময় টাইটেল সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কতগুলো রুল ফলো করতে হবে এবং সাথে সাথে আমরা টাইটেলের এসইওটাও করে যাব। তো মনে করেন যে আমি একটা গিগ দিব এবং এই গিগটার নাম কি দিব, মনে করেন যে আমি টার্গেটেড ইমেইল লিস্ট কালেক্ট করব বা লিড জেনারেশন কালেক্ট করব। আমরা যা কিছু কালেক্ট করতে চাই না কেন, আমার প্রথম কাজ হচ্ছে আমি আগে এখানে 10 থেকে 20টে ফাইবারের অ্যাকাউন্ট আমি চেক করব। আসলে দেখবো যে ওরা কেমন নামে টাইটেল দেয়। মনে করো ইমেইল কালেকশন লিখলাম বা লিড জেনারেশন, যে ধরনের করবেন, জাস্ট ফার্স্ট কাজ হবে কি, আগে আমি শুধু অ্যাকাউন্ট চেক করব। চেক করে দেখবো যে আমার অ্যাকাউন্টে তারা টাইটেলটা কোন ধরনের টাইটেল দেয়। তো
তো দেখেন এখানে কি বলছে, আই উইল ডু লিঙ্ক ইন কিওয়ার্ড বা এটা কি ইমেল কালেকশন, হ্যাঁ ইমেল কালেকশন। আই উইল একুরেট ডাটা কালেকশন, টার্গেটেড ইমেল এক্সটেনশন, তারপরে মোবাইল নাম্বার কালেকশন বা অনেক কিছুই দিতে। আই উইল কালেক্ট 10K ইমেইল দিয়ে লাভ 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 যা অনেক কিছু আছে। এরকম করে তুমি অনেকগুলো টাইটেল দেখবো এবং দেখার পরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কোন ধরনের টাইটেল ব্যবহার করব। তো এখন আমি যদি চাই যে এই যে টাইটেলটা করার আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি 10 থেকে 20টা গিগ রিসার্চ করে দেখবো যে আমার টাইটেলটা কি হতে পারে। এখন মনে করেন যে আমি আমার সিদ্ধান্তটা নিতে পারতেছি না, তাইলে আমি কি করব, আমার আমার এখন আমার টাইটেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে আসলে আমার কিওয়ার্ডটা কোনটা হইলে আমার ভালো হয়। তো দেখো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমার একটা টুলস আছে যেটার নাম হচ্ছে keyword.io। আমি জাস্ট একটা আইডিয়া নিব যে এখন মার্কেটে মানুষ কোন টুলস গুলো ব্যবহার করে সবথেকে বেশি সার্চ করে। দেখো keyword.io তে গেলাম, আর অনেকগুলো গিগ দেখলেও কিন্তু একটা আইডিয়া চলে আসে। এবং আমি গিগ কোনগুলো দেখবো, আমি গিগ দেখবো আমারটা মনে করেন টার্গেটেড ইমেইল কালেকশন। আমি এর আগে একটু টার্গেটেড ইমেইল কালেকশন যোগ করে দিই। আর এই পাশে আমার keyword.io। স্যার কিওয়ার্ড বানানটা ভুল হইছে। ও দেখেন আমার কাজ হবে কি, আমি যে কোনো একটা গিগ বানানোর ক্ষেত্রে আমি দেখবো যে দেখেন এই যে প্রথম দিকে যা টার্গেটেড ইমেইল কালেকশন বা আমি যে নামের ইমেইল কালেকশন করতে চাই, আমার প্রথম কাজ হচ্ছে যে আমি ভালো করে সেই নাম বা 2-3 রকমের নাম দিব। টার্গেটেড ইমেইল কালেকশন এরকম 3-4 রকমের নাম দিব। নাম দেওয়ার পরে আমি গিগগুলো চয়েস করবো, দেখবো যে এই জাতীয় গিগগুলো দেখো কাজের অর্ডার কত, দেখো এইখানে দেখেন 2টা আছে, এইখানে দেখেন একটা আছে না, বাট এগুলো ফার্স্ট পেজে আছে, কিন্তু আমি এইগুলো নিব না। আমি তার মানে কি এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ কম সার্চ করে, এই জন্য এদের গিগ ফার্স্ট পেজে আছে, কিন্তু অল্প কাজ করার পরেও ফার্স্ট পেজে আইছে। তো আমি বিভিন্ন ক্রাইটেরিয়া আসে আমাকে চেক করতে হবে। তো আমি মনে করেন ইমেইল মার্কেটিংটা লিখলাম বা লিড জেনারেশনটা লিখলাম। যদি টার্গেটেড ইমেইল কালেক্ট করলাম, মানে আমি যদি এই শিরোনামে কোনো লিড জেনারেট করি, তাহলে কিন্তু আমার লিডটা ফার্স্ট পেজে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমার এখানে কম্পিটিটর কম। আবার আমি যখন লিড জেনারেশন দেখতেছি আমার এখানে কিন্তু তখন কম্পিউটার বেশি, এ 247টা কাজ করছে, এ 348টা কাজ করছে। তো এই জাতীয় কিওয়ার্ড দিলে আমার একটু সময় লাগবে, কিন্তু ভালো, কারণ ম্যাক্সিমাম মানুষগুলো হয়তো এটা লিখেই সার্চ করে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস করা। দেখেন এই মেয়েটার রেটিং ছিল 4.9, আবার দেখেন এ হচ্ছে 629টা কাজ করছে, তার মানে কি এর চেয়েও অনেক বেশি কাজ করছে, এর গিকটা তো আমি দেখি নাই। তো এইভাবে 20-25টা কিওয়ার্ড দেখে আমি আমার কিওয়ার্ডটা কি হবে আমি আমি সিদ্ধান্ত নেব। এবং শিরোনামটা বা এর টাইটেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা গিরগিরে র্যাঙ্কিং করানোর জন্য। এখন মনে করেন যে আমি keyword.io দিয়ে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কোনটা আমি টার্গেট করব। তো আমি এখান থেকে দেখেন ফাইবারে ক্লিক করলাম, ফাইবারের জন্য যেহেতু ক্লিক করব, তো আমি এখানে লিখলাম টার্গেটেড ইমেইল কালেক্টেড। আমার স্পেলিংটা একটু দেখে আসি। মনে করেন লিড জেনারেশন বা টার্গেটেড ইমেইল কালেক্টেড বা ইমেইল কালেকশন, আমি এখান থেকে লিখতে পারি টার্গেটেড ইমেইল কালেকশন লিখি আমি ইমেইল বা টার্গেটেড ইমেইল কালেকশন। টার্গেটেড ইমেইল কালেকশন, এখন আমি কোন আমার গিগটা কোন দেশের মানুষ বেশি বিক্রি করবে, ইউএসএ নাকি আমার বেশিরভাগ টার্গেট থাকবে তার
ইংলিশ ইউনাইটেড ডি, আমেরিকার ক্লায়েন্ট যেহেতু বেশি, জিরো কিওয়ার্ড মানে এই নামে সে কোনো কিওয়ার্ড পায় নাই। ওরে আবার অ্যাকাউন্ট খুলতে বললে তারা প্রবলেম। ভাই keyword.io আমি এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, তখন আপনাকে সাজেশন দেবে যে আপনি কি কি নাম করবেন, বা এখানে অনেকগুলো নামের লিস্ট দেখা যাবে, যাদের রেটিং ভালো ওইখান থেকে আপনি নাম চয়েস করতে পারেন। কিন্তু এখন আমার অ্যাকাউন্ট খোলার কোনো ইচ্ছা নাই। দেখেন আরেকটা গ্রাফ আছে, কিওয়ার্ড রিসার্চের জন্য আরেকটা, আমি কি সবকিছু সেভ করছিলাম না, এলএসআই গ্রাফ। আমরা আপাতত এই, আপনারা keyword.io দিয়েও চেক করতে পারেন, আরেকটা আছে এলএসআই গ্রাফ। দেখো এটা কিন্তু টোটালি ফ্রি। এখন আমি এইখানে এসে লিখবই, এভাবে একটা অ্যাকাউন্ট খুলে নিই যদি না হয়। ভাই আমরা একটু সাইন আপ করে দেখি, দেখি কি হয়। আচ্ছা ভাই দেখেন এই যে চলে আসছে, নাইম ভাই দেখা যায়? তো আমি এখানে অ্যানালাইসিস করার জন্য কি লিখছিলাম, ইমেইল মার্কেটিং। এখন আমার দেখেন এই যে কতগুলো চলে আসছে, ইমেইল মার্কেটিং ফ্রি, ইমেইল মার্কেটিং সার্ভিস। এইভাবে আমরা আস্তে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি, এবং সাইডে দেখেন দেখা যাচ্ছে যে কোন কিওয়ার্ডটা বেশি মানুষ ব্যবহার করছে। এইখান থেকে আপনার পছন্দ মতো কতগুলো কিওয়ার্ড নেবেন, এবং এই কিওয়ার্ডটা কেন নেবেন এটা হচ্ছে কিন্তু এখনকার দরকার না, আমার যখন ডিসক্রিপশন লেখার দরকার হবে ঠিক তখনই নিব। তো যাই হোক আমি তখন ডিসক্রিপশন লিখবো না, আমি আবার ফাইবারে চলে যাই। তো আমি যেহেতু এই যে টাইটেল গুলো দিব, টাইটেল দেওয়ার সময় আমার ইম্পর্টেন্ট থাকবে যে টাইটেলের কতগুলো বিষয় আমার খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে কি আমার টাইটেলটা 70 থেকে 80 ওয়ার্ডের ভিতরে হইতে হবে, এর চেয়ে কম হইলে আমার এসইও ভালো করবে না। আর আমি যেহেতু এই যে কিওয়ার্ড রিসার্চ করলাম, যেহেতু বিভিন্ন গিগ খুঁজে, মানে মনে করেন যে এই যে একটা গিগ আছে, এই গিগের নিচে দেখবা যে এক কিওয়ার্ড ইউজ করছে, আমাদের কিওয়ার্ড খোঁজাও লাগে না। এরকম প্রত্যেক টপ র্যাঙ্কিং এর নিচে দেখেন এই যে কিওয়ার্ড আছে B2B, মানে এরা নিজেরাই অ্যানালাইসিস করছে, আমাদের কষ্ট করে করা লাগবে না। লিঙ্কডইন, লিড জেনারেশন, তারপরে ইন্টারনেট রিসার্চ, মনে করো এইরকম করে কতগুলো লিড আমি কালেক্ট করে রাখবো। এ দেখেন কি লিখছে, B2B লিড জেনারেশন, লিড প্রপার্টি, আর হচ্ছে বিজনেস লিডস। এখন আমি যদি লিড জেনারেশনের, এরা কিন্তু বেসিক্যালি ইমেল কালেকশনে আলাদা করি না, এরা লিড জেনারেশনের ভিতরে ইমেল কালেকশনটা ঢোকাই দিচ্ছে। তা যাই হোক আমি যদি লিড জেনারেশনেরটা করি, তো মনে করেন আমি এইখান থেকে এখান থেকে আমি এই লিড গুলো কালেক্ট করবো, কিওয়ার্ড গুলো কালেক্ট করবো। যেহেতু এই মেয়েটার লিড গুলো আমি বেশি নিই, যেহেতু এর একটা প্রথম পেজে ছিল, তাহলে কি B2B লিড জেনারেশন
লিড প্রপার্টি আমি এগুলো একটু নোট করে রাখি। ও লিখছিল B2B লিড LEAD জেনারেশন। তারপর লিডস প্রপার্টি নাকি লিড আর বিজনেস লিড। এখন আরেকটা গিক থেকে দেখি, দেখেন যাদের গুলো ভালো এসিও করা আছে তাদেরটা এখানে নিচে রিকমেন্ড করে, তো এদেরটা এসিও ভালো, তো এদের একটা দেখি। ইনিও টার্গেটেড ইমেইলে লিড বিল্ডিং করে, লেবার লেভেল 2 সেলার। এখানে আর কয়টা ট্যাগ আছে, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন, তো আমি এই ট্যাগ গুলো নিই। তো দেখেন আমি কতগুলো ট্যাগ হচ্ছে কালেক্ট করে রাখছি। এখন আমার কাজ হচ্ছে কি, আমি যখনই হচ্ছে ফাইবারের গিগ কাজ করব তখন হচ্ছে আমার টার্গেট থাকবে যে সবচাইতে কিওয়ার্ড গুলো আগে দেওয়া উচিত, যে কিওয়ার্ডটা বেশি চলে বা যে কিওয়ার্ডটা রেটিং ভালো। মনে করো B2B লিড জেনারেশনটা আমি দিয়ে আগে দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে লিখবো, আর এনাদের শিরোনামটা কি, আই উইল ডু B2B লিড জেনারেশন। মানে কি দেখেন এ B2B লিড জেনারেশন দিছে, মানে এর ট্যাগ যেটা সেইটাও ফার্স্টে দিছে, প্রথমেই দিছে। তো আমাদের ট্যাগ যেটা হবে আমরা সেটা সবসময় প্রথমে লিখবো, যে B2B লিড জেনারেশন। তো এতটুকু পাইনি। এনারটা B2B লিড জেনারেশন, দেখবে যে আই উইল এর পরে এই কথাটা মনে হয় থাকবে, কারণ যার মেইন ট্যাগটা যত আগে থাকবে ততটা আগে থাকবে। আই উইল ডু তো এটুকু লেখা ছিল, এই দেখেন B2B লিড জেনারেশন, তাইলে আমার টাইটেলটাও কিন্তু ওই কথাটা থাকবে। সো আমি এইখানে আমার ট্যাগ যা দিব, তাহলে আই উইল তারপরে ডু B2B লিড জেনারেশন, জোড়ায় দিলাম অ্যান্ড ইমেইল মার্কেটিং কালেকশন। এখন দেখেন আমার এখানে দেখতে পাচ্ছি আমার কতগুলো ওয়ার্ড লেখা হয়েছে এবং এর কতগুলো কাজ আছে। তো আমার এখানে দেখা যাচ্ছে এখানে আছে 43টে ওয়ার্ড মনে হয় আছে এর ভিতরে, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তারপরেও আমি আরো কয়টা ফাঁকা আছে, তাহলে আমি এখানে জোড়ায় দিলাম আই ডু B2B লিড জেনারেশন অ্যান্ড বিজনেস।
আমার কিন্তু দেখেন আরো একটু অপশন লেখার জায়গা আছে, যেহেতু 52টা হয়েছে আমি 70 থেকে 80টার ভিতরে দিব কিন্তু, এবং বিজনেস টু বিজনেস লিড জেনারেশন আর কি দিব, এন্ড বিজনেস ইমেইল কালেকশন, এখানে টার্গেটেড দিতে পারি ফর টার্গেটেড কাস্টমার। আচ্ছা আমি একটু চেক দেখি আমার এখানে ওয়ার্ড হয়েছে। এটা তো গুনিয়ে চেক করা যায়, 1 2 3 4 5 6 7 8 9 10 36। এখানে ছেষট্টিতে আছে, মানে আমার হচ্ছে স্পেস স্পেস দিয়ে 80টার কাছাকাছি আছে, এবং আমি যদি এটা সার্চ দিতে, আমার কিন্তু নেটে অনেক জায়গা আছে যেখানে সার্চ টাইটেল রিসার্চ মানে টাইটেল কাউন্ট করা যায়। আমি যদি লিখি টাইটেল কাউন্ট, তো অনেক অ্যাপস আসবে, তো যেহেতু গুনে কাউন্ট করতে আপনাদের দরকার নেই, আপনাদের যদি গুনার সমস্যা হয় এখানে টাইটেল কাউন্ট লিখবেন। আর তারপরে আমার সেকেন্ড করব, এই যে যে আমি একটা টাইটেল লিখলাম, এই টাইটেলের জন্য আমার পিক্সেল হিসাব করতে হবে। আমার কখনো টাইটেলের পিক্সেল দেখেন 5 পিক্সেল হইতে হবে, এর চেয়ে বেশি হওয়া যাবেই না। টাইটেলের পিক্সেলটা করার জন্য আমার একটা পপুলার ওয়েবসাইট আছে, টু দি ওয়েব, এইখানে সার্চ করব, দেখবো যে আমি যে টাইটেলটা লিখছি ওইটা আসলে কত পিক্সেল হয়েছে। পিক্সেল বেশি হয়ে গেলে আমি বাদ দিয়ে দিব। দেখেন টু দি ওয়েব এসে আমি যে টাইটেলটা ক্রিয়েট করছি, টাইটেলটা কপি করব, কপি করে আমি এই টাইটেলটা কি চেক করব, এইখানে পেজ টাইটেলটা চেক করতেছি, দিয়ে ইন্টার দিই। দেখেন টাইটেলটা আছে আমার হচ্ছে 433 পিক্সেল। আমি তার মানে কি, আমার টাইটেল বলতেছে অ্যাকসেপ্টেবল ফর লেন্থ, মানে আমার একটা ভালো লেন্থ আছে, বি টু বি ডু বি টু বি রিজেনারেশন। এখন আর আমার টাইটেলের জন্য মিনিমাম দরকার ছিল কত, 500 580 পিক্সেল। এখন আমি ইচ্ছে করলে এই টাইটেলের হোয়াইটটাও বাড়াইতে পারি, তো আমি যদি হোয়াইট বাড়াইতে যাই দেখা যাবে যে আমার টাইটেলের সাইজও বেড়ে যাচ্ছে। তো আমার টাইটেলটা ঠিক আছে, আমি সর্বোচ্চ 580 পর্যন্ত যদি টাইটেল করি তাইলে আমার গিগটা এসিও করা সম্ভব হয়। তো আমার টাইটেলের কাজ শেষ, তো টাইটেলটারে এসিও করেছি আমি দুইটা প্রসেসে। একটা প্রসেস হচ্ছে কি, প্রথমে আমি দেখছি ওর লেন্থটা অবশ্যই 70 থেকে 80-র ভিতরে রাখছি, আর একটা পিক্সেল এসিও করেছি। আর একটা কাজ হবে, এই যে আমি বিভিন্ন টাইটেল বিভিন্ন লিড গুলো আমি ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে দেখব যে যে সকল লিড গুলো আমার প্রথম পেজে আছে, এই যে 270 কাজ করছে যা যা করছে, এদের ক্ষেত্রে লিড কি দেখো, সবার বি টু বি লিড জেনারেশন, মানে প্রথম দিকে যে কিওয়ার্ডটা থাকবে আমরাও সেই কিওয়ার্ডটা দিব। যখনই গুগল সার্চ ইঞ্জিনে কাজ করে তখন প্রথম কাজ করে কি, এই যে প্রথম অক্ষর দুইটা, প্রথম দুইটা ওয়ার্ড, তারপরে এই দুইটা ওয়ার্ড, মানে এইভাবে এসিও করতে থাকে। আমি যদি ইমেইল কালেকশনটা যদি প্রথমে টাইটেলে দিতাম, তাহলে সবার আগে আমার গুগলে সার্চ দিলে ইমেল কালেকশনটা সবসময় বেশি কাজ করতো। কিন্তু আমি আগে রিসার্চ করে দেখবো মানুষ কোনটা দিয়ে বেশি সার্চ করে, এবং এই রিসার্চ করার জন্য আমার কিওয়ার্ড ডট আইও যে ওয়েবসাইটটা আছে ওইখান থেকে আমি নিয়ে আসতে পারবো, দেখতে পারবো যে কথায় আছে। এখন দেখুন আমি ক্যাটাগরিতে চলে যাই, ক্যাটাগরিতে যদি যাই, আমি কোন ক্যাটাগরির গিগ করতেছি, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং করলাম, এই যে ডিজিটাল মার্কেটিং আমি দিয়ে দিলাম,
এর মধ্যে সাব ক্যাটাগরি কোনটা? ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমি কি করছি? ইমেইল, ইমেইল বা লিড জেনারেশন এটা কি আছে? যদি নাই, আমি ইচ্ছে করলে এখানে আদার দিয়ে লিখে দিতে পারি যে লিড জেনারেশন কাজ করতেছি। তো এই অপশনটা যেহেতু দেয়নি, তো আমি এখান থেকে লিখে দিই ইমেইল মার্কেটিং এ যে আছে, ইমেইল মার্কেটিং আমি দিয়ে দিলাম। এখন দেখেন সার্ভিস টাইপ, আমি কোন ধরনের সার্ভিস দিব? ইমেইল টেমপ্লেট, ইমেইল প্ল্যাটফর্ম, না কপিরাইট, না কোনটা দিব? তো এইখান থেকে আচ্ছা আমি দেখি লিড জেনারেশন পাই কিনা। না, তাহলে ইমেইল মার্কেটিং দিব। এই যে এখান থেকে সাজেস্ট বলতে লিড জেনারেশন, লিড জেনারেশনে ক্লিক করি, এই যে লিড জেনারেশন চলে আসছে। এখন আমি বলতেছে কোন ক্যাটাগরি করব? আমরা বিজনেস টু বিজনেস দিতে পারি বা নন ডিফাইন দিতে পারি। আমি বি টু বি দিছি, বিজনেস টু বিজনেস দিছি, বা রিয়েল এস্টেট চাইলেও দিতে পারেন। আমরা কিন্তু সব জায়গার কাজ করবো, এই জন্য নন ডিফাইনটা দিয়ে রাখি। এখন আমার এই কাজ শেষ, এইটাতে আমার সেভ করতে হবে। ও এখন ট্যাগ, ট্যাগটা দেওয়ার সময় ইম্পর্টেন্ট জিনিস হবে, আমার এই যে শিরোনাম করছি, এই শিরোনামের প্রথম দিকে যত লাইনটা মানে ফার্স্টের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমার প্রথম ট্যাগ হবে। তা দেখেন বি টু বে লিড জেনারেশন, আমি মনে হয় 5টা ট্যাগ দিতে পারবো। এই দিলাম। ট্যাগ কিন্তু ফাঁকা রাখা যাবে না, যতগুলো দরকার সবগুলো আমরা দিব। এইখান থেকে আমি কপি করে নিয়ে আসি সবগুলো, বি টু বি লিড। ঠিক আছে, এখানে সবগুলো ট্যাগই আছে। আমি এই ট্যাগগুলো জাস্ট কপি করে এখানে বসাই দিব। কপি হয়ে নাই। ভাই একটা একটা করে কপি করতে আসছে। তো এই ট্যাগগুলো পাবো কোথায়? আমি বিভিন্ন গিগ ঘাটাঘাটি করব, যেসব গিগগুলোর সেলার বেশি টপ রেটেড আছে তাদের ক্ষেত্রে, টপ রেটেড সেলার তাদের ওইখান থেকে নিয়ে আসবো। এবং সবসময় ট্যাগটা আসতে ইম্পর্টেন্ট, ট্যাগটা আমরা খুব ভালো করে বাছাই রিসার্চ করতে হবে। এই যে গেল, এখন আমি কন্টিনিউতে যাব। কন্টিনিউতে আসার পরে পরের পেজে যাইতে হবে। তো পরের পেজেও টাইটেল ক্যান নট কন্টেইন দ্যাট জাস্ট পারফেক্ট, একটা পয়েন্ট পড়ে গেছিল এই জন্য নিছিল না। এখন আমি প্রাইজ দিয়ে যাই। আমরা এখান থেকে জাস্ট দেখেন আমার প্রাইজের ক্ষেত্রে আমার এখন কি, আমার এখন সব সময় টার্গেট থাকবে আমি আমার কি ট্যাগ গুলো ইউজ করছি এবং আমার শিরোনাম কি। আমার সব সময় টার্গেট থাকবে কি, আমি এইখানে যে আমার যে টাইটেলটা ইউজ করব সেই টাইটেল অনুযায়ী এইখানকার আমার ডিসক্রিপশন দেওয়া। দেখেন এরা কি করছে, এটার একটা দেখে আসি যেটা ওপেন করা ছিল।
দেখেন কি বলছে, 100 বেসিক প্ল্যানে সে $25 দিছে, লিখছে যে 100 টার্গেটেড প্রসপেক্টেড লিড। প্রসপেক্টেড কথাটা কিন্তু তার ট্যাগের ভিতরে আছে। তো এই যে লিডস কথাটা ট্যাগের ভিতরে আছে, আমরা যে ট্যাগটা ইউজ করছি আমাদের ট্যাগের ভিতরে কিন্তু এই কথাগুলো আছে। তো আমাদের টার্গেট থাকবে যে আমরা যে ট্যাগ ব্যবহার করব ওই ট্যাগগুলো যেন সব সময় থাকে। তো আমি তাহলে এখানে লিখবো, আমার প্যাকেজের নাম দিব। প্যাকেজের নাম কি দিব, আমরা একটা গিগ দেখে দেখে দিই, কপি করি। দেখেন এই যে পুরোস পুরস্কেপ লিড, এই কথাটার মানে কি কে জানে। দেখেন এইটা এই যে প্রসপেক্ট লিড, এই প্রসপেক্ট কথাটা কিন্তু আমার গিগের ভিতরে ছিল। কোন জায়গায় ছিল, এই যে এইখানে। আমার এই বানানটা ভুল কিছু, আমি বানানটা একটু কপি করে নিয়েছি। এখন আমি এই যে প্রসপেক্ট লিড লিখলাম, লেখার পরে এই যে এই ডিসক্রিপশনটাই কি হবে, ডিসক্রিপশনের ভিতরেও কিন্তু আমার যে শিরোনামটা দেওয়া ছিল, আমি জাস্ট ওই শিরোনাম অনুযায়ী নাম দিব। আমার শিরোনামটা কি, আই উইল কালেক্টেড বি2বি লিড জেনারেশন না কি একটা নাম দেওয়া ছিল, আমার টার্গেট থাকবে ওই শিরোনাম অনুযায়ী আমার এখানটায় নাম দেওয়া। তো দেখেন কি লিখছে, আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড বিল্ড 100 টার্গেটেড প্রসপেক্টেড লিড। দেখেন এই কথাটা কিন্তু বারবার লিখতেছে, কারণ ওর ট্যাগের ভিতরে এই কথাটা আছে। আর আমরা যদি এখানে আর একটু দূরাই দিই, যে আমার প্রথম ট্যাগটা ছিল বি2বি লিড, তো আমি লিড যদি একটু লিখে দিই তাহলে ট্যাগটা আরো ভালো এসইও করা হবে। আমি যদি এখানে লিখে দিই আই উইল ডু ওয়েব রিসার্চ, কথাটাও অ্যাড করছে, কারণ ওয়েব রিসার্চটাও কিন্তু ট্যাগের ভিতরে ছিল। দেখেন ওয়েব রিসার্চটা ট্যাগের ভিতরে ছিল, তবে আমরা ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করব আমার শিরোনামে যে কথাটা প্রথমে দেওয়া থাকবে এইটা, কারণ এই ট্যাগটা আমার প্রথম দেওয়া ছিল, বা আমার এইটা হচ্ছে টাইটেলের প্রথম শিরোনাম, এই ট্যাগটা সবথেকে বেশি কাজ করবে। আমি যদি এই ডিসক্রিপশনের ভিতরে যদি ওইটা অ্যাড করে দিতে পারতাম, তো এই ট্যাগের চেয়ে এটা আরো বেশি কাজ করতো। তো এইখানে ওয়েব রিসার্চ দিচ্ছে, তাহলে আমি যদি এখানে কোনোভাবে একটু জোড়াই দিতে পারতাম বি টু বি, বি2বি কথাটা, বি2বি ওয়েব রিসার্চ অ্যান্ড বিল্ড 100% ট্যাগ। আবার আপনি এইখানে দিবেন, এইখানেও সেম একই কথা, আমার টার্গেটেড, এই যে টার্গেটেড লিডস, টার্গেটেড লিডস টার্গেটেড লিডস, এইটা মনে হয় আমার ট্যাগে ছিল না, এর ট্যাগে মনে হয় অবশ্যই আছে। আর টার্গেটেড লিড নাই। তো এ যদি এখানে টার্গেটেড লিডের চেয়ে যদি বিজনেস লিড নাম দিত তাহলে জিনিসটা আরো পরিষ্কার হতো, কিন্তু আমিও যে সবসময় আবার দেওয়া যায় না, কারণ আমার হচ্ছে একটা মিনিংফুল নাম দিতে হয়। তো আমি এখানে এইখানটায় আমি দিব, যেহেতু আমার এখানে বিজনেস লিড দিছিলাম, আমি এখানে দিয়ে দেবো আই টার্গেটেড বিজনেস লিড দিব, BUSINES বিজনেস লিড। তাইলে হবে কি আমার, এবং এটা বড় হাতের অক্ষর দেবো। আচ্ছা লেখা হয়ে গেছে গেছে। এখন এইখানে আমি যে কাজটা করব তার একটা ডিসক্রিপশন দিব। মনে করেন আমি আবার কপি করলাম, আই উইল ডু ওয়েব রিসার্চ ডান। দেখেন এইখানে আমি সব সময় চেষ্টা করব এই ডিসক্রিপশনের ভিতরে আমি যে ট্যাগগুলো ইউজ করছি এই ট্যাগগুলো প্রত্যেকটা রাখার জন্য। আমি লিঙ্ক ইন ইউজ করছি, কিন্তু আমি কিন্তু কোথাও এখানে লিখিনি লিঙ্ক ইন করাটা, অবশ্যই আমার লিঙ্ক ইন লিখতে হবে। তো যতবার ওই ট্যাগগুলো আমি ইউজ করতে পারবো তত বেশি আমার এসইও হবে। আমি জাস্ট একটু কপি করেছি।
এখন এইখানে আপনি ডেলিভারি টাইম দিতে পারেন যে কত দিবেন, যেহেতু দেখেন এই মেয়েটা কিন্তু অনেক কাজ করে, এ ওয়ার্ক ডেলিভারি টাইম 2 দিন দিচ্ছে, আমরা ফার্স্টার, আমাদের ডেট বেশি হইলে কিন্তু আমাদের কাছে কাজ দিতে যাবে না, আমরা দিন এখানে কমায় 1 দিন দিয়ে দিব। রিভিশন কতবার দিবে দেখেন, এ কিন্তু রিভিশন কম দিবে কারণ এ সিনিয়র লোক না, তাও আনলিমিটেড দিচ্ছে, চেঞ্জ করে নাই। অনেকে আছে 2 দিন 5 দিন দেয়, কিন্তু সার্ভিস যদি ভালো করতে হয় আমাকে অবশ্যই আনলিমিটেড রিভিশন দিতে, মানে কাস্টমার যতবার আমার রিভিশন চাইবে ততবার রিভিশন দিব। লিড কতটা লিড দেবো, মনে করেন আমি 50টি, আমরা প্রথমে খুলছি ও 100টা দিতে চাইছিল, আমরা একটু বেশি দিব যাতে ক্লায়েন্ট আমাদের দিকে আগ্রহ পায়। তারপর প্রতিদিন 4 ঘন্টা ছিল যে কাজ করবে, আমরা আরো বাড়াই দিব। প্রতিদিন ওয়ার্কিং আওয়ারও 4 ঘন্টা দিছিল, আমরা প্রয়োজন একটা ক্লায়েন্টের জন্য 7 ঘন্টা কাজ করব, আমার তো কোনো সমস্যা নেই। আর ফরম্যাটিং, তার যদি কোনো কিছু ফরম্যাটিং করার দরকার হয়, ক্লিন আপ করার দরকার হয়, আমি সব কিছুই দিব আমার এই প্যাকেজের ভিতরে। বেসিক প্যাকেজে সবসময় একটু কম দিতে হয়, প্রিমিয়াম প্যাকেজে একটু বেশি দিতে হয়। কোল্ড কল দেখিয়ে কয়টা দিছে, ওই এত কিছু দিই নাই এ। তো আমার দরকার নেই এত কোল্ড ইমেজ সেন্ট, এত কিছু দরকার নেই, আমি একটা প্রাইস দিয়ে দিই। প্রাইসও $25 দিছিল, আমরা প্রথম দিকে কম দিব, $10 দিব। দেখেন ও মনে হয় এই দিকে সার্ভিস গুলো $250 দিছে, আমরা এত দিব না, আমরা প্রথম দিকে কাজ করতেছি। $10 দিছি একটা, এখানে টার্গেটেড ইমেল দাও তুমি, মনে করো 150 দিছিলাম, এখানে একটু বাড়াই দিব। রিভিউ সব জায়গায় আনলিমিটেড, রিভিউটা আনলিমিটেড দিলে কাস্টমার মনে করে যে ডেলিভারি টাইম, যেহেতু এখানে কাজ বেশি একটু বেশি থাকবে, 3 দিন দিলাম। আর এখানে 500 ইমেল দিতে চাইছি, তো আমি এখানে 500 দিব। আপনারা যারা নতুন 500 বেশি দিবেন, সমস্যা নেই, এখন তো কষ্ট করার কোনো প্রবলেম নেই, আমি এখানে 600 দিলাম, তো এইখানেও 600 করে দিই, এখানে 150। কত ঘন্টা তুমি সার্ভিস দিবা দেখিয়ে, কত ঘন্টা দিছে, এ দিছে 20 ঘন্টা। আমরা চেষ্টা করব আরো একটু বেশি বেশি সার্ভিস দেওয়ার, এগুলো দিব না। আমি ডলার নিব কত, $10 নিছি, এইখানে ডলারটা একটু বাড়াই দিলাম, মনে করো $40 দিলাম। এই গিগ কিন্তু পরে যে কোনো সময় চেঞ্জ করা যাবে, আমরা প্রথম দিকে কাজ পাবো, ভালো রিভিউ দরকার, এই জন্য আমরা একটু বেশি দিচ্ছি। 1000 ইমেইল দেওয়া আছে এখানে, তো মনে করো ডেলিভারি টাইম আমি দিলাম এর কাছ থেকে 1000 মেইলের জন্য 4 দিন নিলাম। প্রথম কিন্তু কম নিতে হবে, দেখা দেখি নিয়ে লাভ নেই, প্রথম দিকে কম নিতে হবে। সার্ভিস আনলিমিটেড, এ পাশে দিলাম 1000, এই পাশে আমি তার সার্ভিস দেবো আরো যত ঘন্টা সে চাই, 50 ঘন্টা হোক আর যা হোক। আর ডলার নিলাম $100। এখন যদি তুমি এডিশনাল আওয়ার দাও, যে সে যদি কোনো বাড়তি তাড়াতাড়ি চায়, মানে মনে করো যে এখানে আমি একদিন, এটা তো এডিশনাল আর নাই দিলাম, মনে করো এখানে আমি 2 দিন চাইছি ডেলিভারি দিতে, সে বললো আমার 1 দিনের ভিতরে দিতে হবে, তাইলে আমি কত ডলার বাড়তি নেব, মনে করো $10 বাড়তি নেব। বেসিক প্যাকেজে নিব, মনে করো যদি বলে 3 ঘন্টার ভিতরে দাও, আমি কিন্তু টাইম দিয়েছিলাম 1 দিন, বেসিক প্যাকেজে আমার বলছে যদি 3 ঘন্টার ভিতরে কাজ নিই তাহলে আমি $10 বেশি নেব। তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আমি $15 নিব, কত দিনের ভিতরে যদি কাজ চায়, সে যদি বলে কি আমার 10 ঘন্টার ভিতরে কাজ দাও, তখন আমি $15 নিব।
আবার প্রিমিয়াম প্যাকেজে গেলে আমি আরো বেশি নিব, যদি 4 ঘন্টার জন্য যা চাই তোমার মন করে নিবা। আর ফাস্ট ডেলিভারি দিবই। ফাস্ট ডেলিভারির জন্য কত আছে এরকম প্রত্যেকটা প্যাকেজের জন্য আসে, এটা হিসাব করে দিবেন। রিভিশন, রিভিশনের জন্য আমরা কোনো টাকা নেব না, আমরা ফ্রি ফ্রি রিভিশন দিব। তো এখন এই গিকটা আমরা একটু সেভ করি। তো টাইটেল থাকবে, ডিসক্রিপশনটা লেখার সময় তো এটা পরে আসবো, ডিসক্রিপশন এখন আসি নাই। ভাইয়া ক্লাস কি বোঝা যাচ্ছে না আর একটু সোলো বুঝাবো বা কি করবো? না স্যার ঠিক আছে তো, বোঝা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মনোযোগ আপনার দিয়ে দেখেন, আজকে ভিডিওটা তো আমি দিয়েই দিব। তো আবার আমরা চলে যাই বাকি কাজটাই। ওকে। এখন আমরা দেখতেছিলাম ফাইবারের প্রাইস, কন্টিনিউতে গেলাম। ভাইয়া দেখেন এখন আমার ডিসক্রিপশন আইছে। এই যে ডিসক্রিপশনটা লেখার সময় যে জিনিসটা সবচাইতে বেশি খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি, আমার সবসময় প্রথম টার্গেট রাখবো আমার টাইটেলটা। আমি টাইটেলটা কি দিছিলাম? বি টু বি, বি টু বি লিড জেনারেশন। টাইটেলের প্রথম কলাম ছিল বি টু বি লিড জেনারেশন, আমার ভালো করে মনে নেই, কিন্তু এই দেখেন বি টু বি লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড ইমেল কালেকশন, এরকম একটা নাম দিছিলাম। এই যেহেতু বিটিবি ইমেল লিড জেনারেশন আর টার্গেটেড ইমেল কালেকশন, এই কথাটা আমার কিন্তু ডিসক্রিপশনের ভিতরে বারবার লেখার চেষ্টা করতে হবে। আর এই কিওয়ার্ডগুলো যতবার লিখবো আমার গিগ প্রমোট হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, মানে ফার্স্ট পেজে আসার পসিবিলিটি বেড়ে যাবে। তো আমরা কখনোই এইরকম করে কপি করব না। আমি একটু কিছু, এই দেখো এর এর কিন্তু এইটা অপ্রয়োজনীয় কথা। ডু ডু ইউ নিড বি2বি লিড জেনারেশন কেন লিখছে? কারণ এই কথাটা ও এর ভিতরে একটু বেশি করে লিখতে চাইছে। তারপরে দেখো টার্গেটেড লিস্ট, টার্গেটেড কালেকশন বা যা কিছুই হোক না কেন, কিছু অনেক কিছু লিখছে। বি2বি অ্যানালিস্ট দিয়ে মানে আমার যা যা লাগবে আমি সব কিছু একটু সুন্দর করে আমার গিগে ভালো করে লিখবো। আমি একটু একটু কপি করি, দেখেন এইখানে আমি জাস্ট একটু দেখাই। এই যে বি2বি লিড জেনারেশন, আমার টাইটেলে যা থাকবে এই কথাটা প্রয়োজনে 2-3 বারের ভিতরে লেখার চেষ্টা করব। এখন এই যে বি2বি লিড জেনারেশন আমার কিন্তু মনে থাকবে না যে এইটারে আমি কিভাবে লিখবো, বিভিন্ন অ্যাঙ্গেলে লেখা যাইতে পারে, যেমন লিড জেনারেশন বি2বি বা চিপ কস্টে লিড বি2বি লিড জেনারেশন, মানে আমি জাস্ট ডিসক্রিপশনের ভিতরে লিখবো। এইটার জন্য কিন্তু আমার মানে এলএসআই কিওয়ার্ডটার হেল্প নিতে হবে। এলএসআই কিওয়ার্ডটা কেন নিতে হবে? কারণ এটা আমার ট্যাগরে বড় করতে সাহায্য করে। যেমন হচ্ছে কি, মনে করেন বি2বি লিড জেনারেশন কথাটা আমি লিখলাম, এলএসআই মানে হচ্ছে ফুল মানে হচ্ছে লং সাইট ইন্টারফেস, নাকি মোটামুটি ট্যাগরে হচ্ছে এটা বড় করে।
তো এইখান থেকে আমি যখন সাজেস্ট করব আমি এখান থেকে অনেক লং টার্ম কিওয়ার্ড পাবো। দেখেন আসতেছে, এই যে আইছে। এখন আমি কিন্তু এখানে রেটিং দেখতে পাচ্ছি মানুষ কোন কথাটা বেশি লেখে। দেখেন ট্রেন্ডেড আছে আছে এইগুলো, তারপরে এইখান থেকে ভলিউম আছে, এইটার ভলিউম কত 590। তারপর এইটাও একটা ভালো ট্যাগ। তো এইভাবে তোমরা ভলিউম দেখবা, ভলিউম দেখে দেখে যে কথাগুলো সবচেয়ে বেশি ভালো, এই যে 320 আছে, একটা ভালো 110 আছে, এই যে লিড জেনারেশন টেকনিক, তারপরে ফেসবুক লিড জেনারেশন ইন্ডিয়া, এইগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আমি এই কথাগুলো আমার ডিসক্রিপশনের বিষয়ে ভরে দেবো। মনে করো বললাম কি, আচ্ছা আপনি কি আপনার কি ফেসবুক লিড জেনারেশন সফটওয়্যার দরকার, হ্যাঁ আমি দিতে পারি, এরকম কথাগুলো, এরকম কতগুলো কথা আমার অ্যাড করতে হবে। তারপরে মনে করেন এখানে আছে লিড জেনারেশন এজেন্সি, আমি এক জায়গায় লিখে দিলাম আমার ডিসক্রিপশনের ভিতরে, আপনি কি লিড জেনারেশনের এজেন্সি খুঁজতেছেন, তাইলে আমি রাইট পারসন, এরকম করে করে লিখে দিতে হবে। তারপরে বরং মনে করো এটা আছে B2B লিড জেনারেশন কোম্পানি ইন ইন্ডিয়া, এটার দরকার নেই, এটা আমার কোনো কাজে আসবে না। লিড জেনারেশন ফর স্মল ভিলেজ, স্মল বিজনেস, তাহলে এই কথাটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিন্তু ডিসক্রিপশন লিখে দিতে পারি যে আমি যে B2B লিড জেনারেশন করি এটা কিন্তু আমি স্মল বিজনেসের জন্য করি। তো যখন তুমি এই ডিসক্রিপশনটা সাজাবা তখন এই এলএসআই গ্রাফের সাহায্যে কিওয়ার্ডের হেল্প নিয়ে সাজাতে হবে। এবং আমরা একটা কাজ করবো, এই নিয়ে হয়তো করি নাই, হ্যাশট্যাগ বোঝো, হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবো। দেখি মনে করো আমার যে ট্যাগগুলো আছে, আমি এখানে কাজ দিলাম, দেখেন কোম্পানির ওয়েবসাইট, মানুষ যখনই এই কথাগুলো লিখবে এই না, হ্যাশট্যাগটা এখানে ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু এই যে ডু ইউ ওয়ান্ট টু B2B লিড জেনারেশন, এইখানে মনে হয় হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে। এই যে হ্যাশট্যাগ গুলো আবার এরকম করে ব্যবহার করবে না যেন আমার সৌন্দর্য নষ্ট হচ্ছে। তো হ্যাশট্যাগ গুলো এরকম করে ব্যবহার করতে হবে যেন আমার ডিসক্রিপশনে সৌন্দর্যও থাকে, সবকিছুই থাকে, কারণ হ্যাশট্যাগ আমাদের জন্য খুবই উপকারী। হ্যাশট্যাগ রেটিংটারে অনেক বাড়ায় দেয়। তারপরে আমি কি কি কাজ করব, আমার কনসেপ্টটা থাকবে যে এ লিখছে, দেখেন আমি রিয়েল এস্টেটের কাজ করি, এ কাজ করি, ঠিক আছে, আমার কাছে এইটাও থাকলো। আর একটা জিনিস আমি অ্যাড করবো, এ কিন্তু লিখি নাই, ও ইয়াও লিখছে যে আমি কি কি খুঁজে বের করে দিব, সেগুলোও লিখে দিছে, কিন্তু আরেকটা জিনিস মনে হচ্ছে লিখি নাই যে আমি কোন কোন টুলস ব্যবহার করব। মনে করেন যে আমি লিড জেনারেশনের ক্ষেত্রে কি এই যে স্কার্প টুল ব্যবহার করছি, হান্টার ব্যবহার করছি, ইমেইল হান্টার ব্যবহার করছি। আপনি যখন মেলা অনেকগুলো নাম দিবেন তখন কিন্তু একটা ক্লায়েন্ট মনে করবে যে না এরে দিয়ে আমার কাজটা হবে, কারণ এ অনেক টুলের কাজ জানে, যাবতীয় যত টুলস আছে, এবং অনেক সময় হয়তো আমরা ওইটা জানবো না, তাও আমরা বেশি বেশি করে টুলসের নাম দিয়ে দিব। তো এখন সেভে যাই, ডিসক্রিপশন সেভ হয়ে গেল, এখন আমার রিক্রুটমেন্টে যাইতে হবে। দেখেন এ কিন্তু লিখে দিচ্ছে হাউ আই গেট জেনারেট প্রসপেক্ট, এটার মানেটা একটু দেখে আসতে হবে। কিসের সাহায্যে আমি কাজ করব, এই যে এ লিখছে জুম ইনফো, লিঙ্কিন আইডি, স্পা, এই দুইটা আমাদের পরিচিত। একটা কথা বলি, এই যে আজকে কিন্তু ভাইয়া যেটা নাইম ভাইয়া যেটা বললো, সে কিন্তু সেল কিউএল ইউজ করে, আপনারা চেষ্টা করলে ইনি যে কটা ইউজ করছে এইগুলো ট্রাই করে দেখতে পারেন। আর ইমেল ভেরিফিকেশনের জন্য সে কি টুলস ব্যবহার করেন, লিঙ্কইন, নেভার বাউন্স, বাট আমাদের নামটা নেই, আমরা কোনটা ব্যবহার করছিলাম, আমরা ব্যবহার করছি সুপার ইমেল ভ্যালিডেটর, আপনারা নিজেরা এইগুলো ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবে নামগুলো দিয়ে দিতে হয়, যত নাম দেবা মনে হবে যে সেই লোকটা তত প্রফেশনালি কাজ করে। এখন এখন আমরা এই যে গিগটায় কাজ করতেছিলাম, এই যে রিক্রুটমেন্ট অপশনটা কি, রিক্রুটমেন্ট মানে আমি একজন কি বায়ার, ক্লায়েন্টের কাছে আমার কোনো কিছু চাওয়ার আছে কিনা, এইটাকে বলা হয় আছে রিক্রুটমেন্ট।
মানে মনে করেন যে আমি একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট যদি বানাতে হয় তাহলে আমি ক্লায়েন্টের কাছে কি চাই, মানে ক্লায়েন্টের কাছে তার যে ওয়েবসাইটটা আমি অ্যাক্সেস করবো বা যে ওয়েবসাইটটা আমি এসইও করবো, তাহলে ওই ওয়েবসাইটের ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমার লাগবে, নয়তো ওর ড্যাশবোর্ডে আমি কাজ করতে পারবো না। মানে এই যে ক্লায়েন্টের কাছে আমার যে রিকোয়ারমেন্ট বা যে চাওয়াটা আছে, এইটারে আমরা বলি হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন আমরা মনে করেন এরকম করে একটা কিছু লিখলাম যে প্লিজ PLEAS প্লিজ টেল মি ডিটেলস DETAILS। তাহলে স্ক্রিনটা যেহেতু শেয়ার করেন, আমার এটা স্ক্রিনটা কিন্তু কোনো, এটা কিন্তু কোনো সফটওয়্যার বানাচ্ছি না, আমি একদম লিড জেনারেশনের জন্য অত কিছু চাওয়া লাগে না, কারণ সে আপনার একটা টুলস দিয়ে দিবে না, যে আমি তাহলে বললাম যে ইমেল হান্টার দাও, সে কিন্তু দিবে না। তা আমরা কি চাবো, প্লিজ টেল মি ডিটেলস হোয়াট ইউ ওয়ান্ট, মানে সে কি চায়, হোয়াট ইউ ওয়ান্ট, মানে আমরা তার কাছে তাহলে স্ক্রিনটা শেয়ার জানতে করেন। চাইবো যে একজন, আমরা তার কাছে জানতে চাইবো যে একজন গ্রাহক কি চাচ্ছে, যেন সে আমাকে সেইটা বলে। আর কি দিতে পারি, আমরা তার কাছে আমরা স্যাম্পলও চাইতে পারি যে আপনি এই ধরনের কাজ করেছেন, তার কি কোনো স্যাম্পল আপনার কাছে আছে কিনা। তাহলে আমি লিখতে পারি অ্যান্ড প্রোভাইড এ স্যাম্পল। দেখেন এইটা আমি কি স্যার চাচ্ছি, স্ক্রিন রিকোয়ারমেন্ট মানে কি আছে, আমি আমি একজন বায়ার, আমার কাজ করতে গেলে কি লাগবে, আমাকে যদি কোনো একজন ক্লায়েন্ট এসইও করতে দিত, এসইও করতে দিলে আমি করতাম কি, ক্লায়েন্টের কাছে বলতাম যে ওয়ার্ডপ্রেস এসইও করতে বলে বলতাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে তোমার আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেন। আর যেহেতু আমরা ইমেল মার্কেটিং করবো, সেহেতু আমরা কিন্তু ক্লায়েন্টের কাছে কিছু চাইতে পারবো না, বড়জোর চাইতে পারি কি, যেহেতু আপনি আপনি কি চাচ্ছেন বা কোন ধরনের কাজ চাচ্ছেন আমাকে ডিটেলস বলেন, অথবা বলতে পারি যদি আপনার কাছে কোনো স্যাম্পল থাকে আপনি সেই স্যাম্পলটা দেন। আনসার কি ম্যান্ডেটরি না, আমি আনসারটা ম্যান্ডেটরি দিব না, তো এখানে অ্যাটাচড ফাইলও দিতে পারি, যা কিছু আপনারা দিতে পারেন, তো অ্যাড করলাম। হ্যালো স্যার, হ্যাঁ ভাই একটু বলেন। তো আপনি স্ক্রিনটা দেখা যাইতেছে স্ক্রিন। এখন আমি চলে যাব গ্যালারিতে, দেখেন গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পর এইখানে আমি আমার ফটোটা দিব। তা ফটো দেওয়ার ক্ষেত্রে আমার কিন্তু সবসময় প্রপার এসইও করতে হবে, এসইও ছাড়া আমার ফটো দেওয়া যাবে না। তো ফটোটা আমি এসইও করতে গেলে কি করব, আমি যে লিডটা জেনারেট করছি ওই লিডের যে টাইটেল থাকবে, মানে B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড ইমেল কালেকশন, আমি সেম এই টাইটেলটা আমার ফটোতে এসইও করার সময় এখানে অবশ্যই দিয়ে দিব। আগে আমি রিনেমে নামটা দিয়ে নিই, এই যে B2B দুইবার আইছে, আমার ম্যাক্সিমাম কাজ আছে টাইটেল নিয়ে আর কিওয়ার্ড গুলো নিয়ে। তারপরে আমি প্রপার্টিতে যাব, ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পরে দেখেন এইখানে আমার কি আছে, টাইটেল থাকবে, এটা কি, এটা তো বিং সাইজের হলে হবে না, ইমেজটা দেখো আমরা চেষ্টা করব জেপিজি ফরম্যাটে দেওয়ার, ঠিক আছে। তো এই ইমেজটা মনে করো জেপিজি ফরম্যাটের না, আমি অন্য একটা ইমেজ দিয়ে দেখাই, দেখি জেপিজি ফরম্যাটের ইমেজ আছে কিনা। মনে করেন এই ইমেজটা জেপিজি ফরম্যাটের, আমি এইটা এসইও করলাম, করে আপলোড করার সময় ওইটা করব, সমস্যা নেই। এইটার আমি রিনেম করে আমার নাম দিলাম, এই যে আমার যে ফাইবারের যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটা, তারপর ডিটেলসে যাব। ফটোশপে করলে আরো ইজি হয়, তো আমি এখানে জাস্ট B2B টাইটেল লিখলাম, দেখেন আমি টাইটেল লিখলাম। এখন সাবজেক্টের ক্ষেত্রে আমি ওই টাইটেলটাই দিয়ে দিব, যতবার টাইটেল ইউজ করবো তত লাভ, স্টারটা 5 স্টার দিব,
ট্যাগ মানে কি, আমার যতগুলো ট্যাগ আছে, এই যে ট্যাগ গুলো আমরা এখান থেকে কপি করব। এইখানে কিন্তু পিকচারে কিন্তু অনেক ট্যাগ দেওয়া যায়, আপনি ইচ্ছা করলে এর চেয়ে বেশি ট্যাগ দিতে পারেন। অথরের টেকেন ডেট নিলাম, সমস্যা নেই। প্রোগ্রামিং নেম আমি দিয়ে টেক করে এগুলো দিলে দিতে পারেন। কপিরাইট নাম যদি দিতে চান দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। এইখান থেকে আমি ওকে দিব। এখন মনে করেন যে আমি এই পিকচারটারই এসইও করছি, ঠিক আছে? তো এইটারই মনে করেন যে আমি এতক্ষণ ধরে অফ পেজ এসইও করছি। এখন এই পিকচারটা আমি নামটা লিখবো। এখন এই এসইওটা করার সুবিধা কি, এই যে পিকচারটা আমি এসইও করতেছি, এই পিকচারের সাথে যদি আমার ওই ট্যাগ যতবার মিলে যাবে ততবার আমার এটা প্রথম পেজে চলে আসবে। আমি এই পিকচারের পিছনে যতগুলো ট্যাগ ইউজ করছি এবং এর চেয়ে বেশি ট্যাগ ইউজ করবো, যে এইগুলো দিছি তা না, আমি এখানে ইমেইল মার্কেটিং অনেক ট্যাগ ইউজ করতে পারি। ইমেইল মার্কেটিং থেকে শুরু করে যা যা দরকার আছে সমস্ত ট্যাগগুলো ইউজ করতে পারি। আমি চাইলে এখানে আরেকটা পিকচার দেবো। অনেক ক্ষেত্রে হয় কি, 2-3টে পিকচার যখন দিচ্ছি তখন আমার কিন্তু ট্যাগগুলো প্রত্যেকটা পিকচারের ক্ষেত্রে আলাদা আলাদা করে সেম ট্যাগই লিখতেছি। তো আমার এখানে এসইওটা অনেক ভালো হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখানে আরো একটা পিকচার দিতে পারেন, যেমন আমি যে ধরনের কাজ করছি তার একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। আর তারপরে ভিডিও, ভিডিও চাইলেও ভিডিও দেওয়া যাবে, আমার সমস্যা নেই। আর কিছু দিব না, আমি সেভ দিলাম। সেভ করে এখন আমি পাবলিশ করব। এখন আমি পাবলিশ গিগ দিব। এখন এইখান থেকে আমি গিগটা আমার ফাইবার, হোয়াটসঅ্যাপ, টুইটার বিভিন্ন জায়গায় আমি প্রমোট করে দিতে পারি, এবং যত প্রমোট করব বা যত মার্কেটিং করব আমার গিগটা তত এসি হবে। কিন্তু আমার কাছে ওইভাবে প্রমোট করলেও যে লাভ হবে তা কিন্তু কোনো কথা না। লোকজন যতক্ষণ যখন দেখবে তখন আসতে শুধুমাত্র এসি হবে। তাই যাই হোক, আগে আমার গিগটা দেখে আসি। যে গিগটা ক্রিয়েট করলাম, আমি এই লাইনটার মানে একটু পরে বুঝেছি। We are working getting the gig impression, click and view back online and your gig are active। মানে এইখানে ফাইবার করছে কি, আমি যেহেতু নতুন একজন গ্রাহক, তখন হচ্ছে আমার এই যে গিগটারে ফাইবার বিভিন্ন ধরনের ইমপ্রেশন দিয়ে দেয় বা ক্লিক দিয়ে দেয়। এবং এটা কেন দিয়ে দেয়, মনে করেন আমি একটা গিগ বানাইছি, আমার এই গিগটাকে আমি এসইও করতে গেলে কিন্তু এইভাবে তো একটা এসইও আমি করলাম, এরপরেও এসইও করতে গেলে আরো অনেক কিছু নির্ভর করে। যেমন মনে করো কি, এসইওটা নির্ভর করে এই যে এর কয়টা স্টার আছে, কতগুলো রিভিউ আছে, কতগুলো অর্ডার পেন্ডিং আছে, এই প্রতিটা বিষয়ের পরে এসইও নির্ভর করে। এবং যার ক্ষেত্রে রেটিংটাও বেশি, 5 স্টার রেটিং, রিভিউটা বেশি, দেখবেন যে আমি যদি B2 কোনো কিছু একটা লিখি, লিড জেনারেশন লিখি, দেখবেন যে প্রথম দিকে যাদের নাম থাকবে তাদের রেটিংও বেশি, আবার হচ্ছে রেটিংও বেশি, রিভিউ বেশি, সবকিছু বেশি থাকে। এখন এটা প্রথম দিকে যারা আছে দেখেন সবার 5 স্টার, তারপরে যেমন দেখেন 4.9 স্টার। তো এইভাবে লিডিং করে। এখন প্রবলেম হচ্ছে কি, মনে করেন আমি একজন নতুন গ্রাহক, তার মানে কি আমার গিগটা কি টোটালি কোনো কাজে আসবে না? যদি যারা নতুন হয় তাদের গিগটা যদি এরকম প্রথম দিকে না আসে, তখন প্রবলেম হয় কি, তারা জীবনেও কখনো কাজ পাবে না, উৎসাহ হারায় ফেলবে, ফাইবার থেকে বেরোয় চলে যাবে। তাইলে এটা কিন্তু ফাইবারের লস। তো এই জন্য ফাইবার করে কি, এই যে গিগদের যারা একদম নতুন গিগ খোলে তাদের জন্য এই যে বিভিন্ন ইমপ্রেশন দেয়, ক্লিক দেয়, ক্লিকে একটু হেল্প করে যাতে তাদের গিগটা একটু প্রথম পেজে আসে, বা প্রথম পেজে না আসলেও এই যে যে পেজ নাম্বার থাকে, 5 নাম্বার পেজ বা 10 নাম্বার পেজ, কোনো না কোনো পেজে যেন আসুক। এই জন্য ফাইবার নতুনদের একটা সুযোগ দেয়, তারপরে আমাদের কাজ হয় যে সেই সুযোগটা কাজে লাগানো। দেখো আমার গিগটা এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো ফাইবার অবশ্যই আমার একটা সুযোগ দিবে যে আমার গিগটা যেন আমি একটু কাজ পাই, এই জন্য প্রথম দিকে আনা বা লোকজনের কাছে পৌঁছে দেওয়া। আবার একটা জিনিস দেখেন, আমি একটা
এর গিগে ঢুকলাম, দেখো আমার এখানে রিকমেন্ডেড অনেক গিগ দিছে। তো এদের এই গিগগুলো কাদের দিবে? যাদের রেটিং ভালো থাকবে, 5 স্টার থাকবে। দেখেন এটার বেশি কাজ নেই কিন্তু 12টা কাজ করছে, তারপরেও গিগটাকে এখানে রিকমেন্ড করছে। কেন রিকমেন্ড করছে? কারণ হচ্ছে কি, যাতে পরবর্তীতে এরা কাজ পায়, ফাইবার থেকে বেরোয় না যায়। তো এইরকম রিকমেন্ড পাইতে গেলে আমার গিগের একটা ভালো এসিও করার দরকার। তো ভালো এসিও করতে গেলে কি, আমরা যে যে কাজগুলো করলাম এইগুলো তো সবই দরকার, আর একটা কাজের দরকার যে আমার একটা রেটিং বা একটা রিভিউ। এখন আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, সেই কাজটা একটু বলি। ওই আমার গিকটা দেখা যায় না কেন? এইখানে কিন্তু অটোমেটিকলি ইমপ্রেশন দিয়ে দেবে, ক্লিক দিয়ে দেবে, এইগুলো কিন্তু এখনো দেয়নি। ফাইবার আমার এই অফারটা দিবে। চাইলে এইখান থেকে গিগটা শেয়ার করতে পারি, কিন্তু শেয়ার করার চাই অন্যভাবে এসিও করলে জিনিসটা আরো বেশি লাভ হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এখন এই যে যেহেতু আমার এটা একটা ফার্স্ট গিগ, তো আমার ফার্স্ট গিগে আমি কাজ রিভিউ পাবো কিভাবে বা স্টার পাবো কিভাবে? আমাদের আর একটু কাজ আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই সময় দেখেন এই ফাইবারটায় অর্ডার নাও দেওয়া আছে, দেখছেন একটা বাটন, কিন্তু এইখানে যদি অর্ডার নাও না দিয়ে আমি যদি একটা কথা বেশি লিখি, তাহলে ফাইবার অর্ডার নাও থাকলো সমস্যা নেই, এখানে একটা বাটন যদি বেশি অ্যাড করি তাহলে ফাইবার গিগটারে প্রমোট করে। সেটা কি কথা? দেখেন ইনি লেখি নাই, ফাইবার এক্সক্লুসিভ একটা কথা আছে। তার মানে কি বুঝাচ্ছে যে তুমি ফাইবারটাকে, ফাইবারেও তুমি একটা মার্কেটিং করে দিচ্ছ যে এক্সক্লুসিভলি ওয়ান ফাইবার। এই যে যারা ভালো রেটিং বা কাজ করে, যখন এই লেখাটা ফাইবারে দেওয়া হয় তখন তারা খুশি হয়, কারণ তাদের অনেক মার্কেট প্লেস আছে, অনেক কিছুই আছে। তো আমরা অবশ্যই এরপর থেকে দেখি দেখেন এর গিকটাও লেখা আছে এক্সক্লুসিভলি ওয়ান ফাইবার। তো আপনারা এই কথাটা অবশ্যই অ্যাড করে দিবেন, কারণ এটা বর্তমান সময়ে এখন এইটা হচ্ছে ফাইবার পছন্দ করতেছে। তো সবাই এক্সক্লুসিভলি অন ফাইবার কথাটা যোগ করে দিবেন। আরেকটা কথা, এই যে আমার গিগটাকে প্রথম পেজে দেওয়ার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা হলো কি, এই গিগের হচ্ছে একটা রিভিউ দেওয়া বা একটা স্টার দেয়া, বা বা একটা 5 স্টার বা একটা রিভিউ। যখন একটা 5 স্টার পাবেন বা একটা রিভিউ পাবেন, তখন আপনার কাছে দুইটা কাজ হয়ে যাবে। এক কাজ হবে, যখন একটা ভালো রিভিউ মানুষ দেখবে তখন নতুন করে ক্লায়েন্টটা আপনার কাছে কাজের অর্ডার দিবে। আর আর একটা জিনিস হচ্ছে কি, ভালো ভাই 1 মিনিট, আমি একটা ফোন আছে। এই গিগটা আমি যত স্টার পাবো বা যত রিভিউ পাবো, আর এখানে অবশ্যই ফাইবার এক্সক্লুসিভ লিখে দিব, আর যত স্টার পাবো বা যত রিভিউ পাবো আমার গিগটা তত প্রথম পেজে আসতে সাহায্য করবে। একটা খুব ভালো রিভিউ পাইলে, এখন মনে করেন আমরা দুইটা কাজ করতে পারি। আমার এই আইডিটার নাম হচ্ছে সালমান খান। এখন হ্যাঁ ভাই বলেন, মনে করেন আমার এই যে গিগটা আছে, এই গিগটায় আমার একটা রিভিউ নেই, একটা স্টার নেই, তাইলে আমি একটা কাজ করতে পারি। মনে করেন আমার এখানকার নাম আছে সালমান খান, এখন আমি যদি আমার অন্য নামে একটা আইডি খুলি শিমুল নামে, এখন এই শিমুল আইডি থেকে আমি কি করবো, এর কাছ থেকে একটা অর্ডার নিব কত, $5 একটা অর্ডার নিব, নিয়ে আমি তখন একটা কাজ ডেলিভারি দিলাম, দিলে কি শিমুলের আবার কাজটা তখন ডেলিভারি দিব, তখন তো দিয়েই দিলাম, দেওয়ার পরে আমার আইডি থেকে আমার আইডিতে তখন ডেলিভারি দিব। আমার লস হচ্ছে কত ডলার, $1। $1 মানে কত বাংলাদেশি টাকার 80 টাকা। ভাই এই জিনিসটা কি বুঝতে পারছেন? মনে করেন এই যে সালমান খান নামে একটা আইডি আছে, আমি শিমুল নামে আরেকটা আইডি করলাম, ওই আইডি থেকে ক্লায়েন্ট চাইছে আমি $5 একটা কাজের অর্ডার দিলাম, কাজের অর্ডার দিলে আমি এই আইডিতে আমি $5 দিয়ে দিলাম, দিলে ফাইবার আমার কাছ থেকে কেটে রাখলো $1, কিন্তু আমার লস হলো কত ডলার, আর $4 কিন্তু আমি ফেরত পাইছি। $1 লস হলো $80। এখন এই $80 জন্য আমার সুবিধা কি দেখেন, $80 আমার ওই $1 মানে 80 টাকা, 80 টাকা যেহেতু লস হলো, এই 80 টাকা দিয়ে কিন্তু আমি একটা ক্লায়েন্ট করে দিলাম, একটা একটা কমেন্টস করে দিলাম, আর একটা 5 স্টার রিভিউ দিলাম, আর লিখে দিলাম ও হোয়াট এ নাইস ওয়ার্ক, মানে তার কাজের পারফরমেন্সটা খুবই সুন্দর, আমি ফুললি স্যাটিসফাইড, এইরকম এক ধরনের একটা রিভিউ দিয়ে দিলাম আর একটা স্টার দিলাম।
এখন স্যার কথা হয়েছে আমি যখন এই যে একটা রিভিউ দিলাম দিলাম যে হোয়াট এ নাইস, মানে খুব সুন্দর, এক্সিলেন্ট ওয়ার্ক, ইউ আর ভেরি হার্ড ওয়ার্কিং, আর যখন 5টা স্টার দিলাম, দেওয়ার ফলে কি হবে, আমার গিগটার র্যাঙ্কিং আরো বেড়ে যাবে এবং অবশ্যই প্রথম দিকে চলে আসবে। দেখেন, একজন এই যে $100 কাজ করায়ও তার রিভিউ যে ভ্যালু, আর যে $5 কাজ করা হবে তার রিভিউ কিন্তু সেও সেম ভ্যালু। আমি তখন এখানে আমার মিনিমাম চার্জটা $5 দিয়ে দিব। তো $5 দিয়ে যদি আমি এরকম একটা রিভিউ করি, এবং রিভিউটা আমি কি করবো, আমি যে অন্য অ্যাকাউন্টটা খুলবো শিমুল নামের অ্যাকাউন্টটা, সেইটা চেষ্টা করবো একটা বাইরের দেশের ক্লায়েন্ট, একটা পরিষ্কার ছবি দিয়ে তার নামটাও একটা বিদেশি নাম দিয়ে করার চেষ্টা করবো। তাই পারবে না যে আমার রিভিউটা কে করছে, এবং মনে করবে যে একজন ডেফিনেটলি একজন ভালো ক্লায়েন্ট একটা রিভিউ করছে। তো আমি যদি $80 খরচ করে বা $1 খরচ করে একটা ভালো রিভিউ করতে পারি, তাহলে আমার লস কি? আমি এরকম করে 2টা আইডি থেকে যদি কোনোভাবে রিভিউ নিতে পারি এবং কাজের যদি খুব ভালো একটা প্রশংসা পাই, তাহলে আমার ডেফিনেটলি আমার গিগটা প্রথম পেজেও আসবে এবং আমি নতুন করে বেশি বেশি কাজের অর্ডার পাবো। তো কালকের ক্লাসে আমরা এই টোটাল যে বিষয়টা আছে এই টপিকটা নিয়ে আলোচনা করবো, কার কি প্রবলেম আছে এটা নিয়ে।